মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা। আগামী ২৪ ঘন্টা থেকে ৩৬ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি চলে আসবে। শক্তিও বাড়বে ঘূর্ণিঝড়ের। ধেয়ে আসছে মন্থা, চিন্তায় কৃষক থেকে মৎস্যজীবী সকলেই। কোথাও এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে তা নিয়ে সাধারণ মানুষের মনে উদ্বেগ শঙ্কার মেঘ জমেছে। মৌসুম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে রক্তচক্ষু দেখাচ্ছে ঘূর্ণিঝড়ের মন্থা। অতি গভীর নিম্নচাপের শক্তি বাড়িয়ে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে মঙ্গলবার। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে ল্যান্ডফল হবে। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের কথা মাথায় রেখেই সতর্ক জারি করেছে অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্র লাগোয়া উড়িষ্যা। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখছে তামিলনাড়ুও। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের ৯ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ৯ জেলাগুলি হল কাকিনাড়া, কোনসীমা, পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা, গুন্টুর, বাপাতলা, প্রকাশম এবং এসপিএসআর নেলোর। এই ৯ জেলার স্কুলগুলি সোমবার থেকে ২ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ঘূর্ণিঝড়ের সর্বাধিক অভিঘাত অন্ধ্রের ওপর পড়লেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উড়িষ্যার বিস্তীর্ণ অংশে। সে কথা মাথায় রেখেই রাজ্যের ৩০টি জেলাকে সতর্ক করেছে উড়িষ্যার প্রশাসন। ইতিমধ্যেই উড়িষ্যার উপকূলবর্তী এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা শুরু হয়েছে। ৮ জেলায় নামানো হয়েছে ১২৮টি বিপর্যয় মোকাবিলাকারী দল। এই প্রসঙ্গে উড়িষ্যার বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জানান, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রশস্ত রয়েছে। স্থানীয় প্রশাসন প্রস্তুতি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা। আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি চলে আসবে। শক্তিও বাড়বে ঘূর্ণিঝড়ের। মঙ্গলবার বিকেল বা রাতে অন্ধ্রপ্রদেশ কাকিনাড়া উপকূল দিয়ে তীব্র ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ডফলের সময় ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ঘূর্ণিঝড় উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। এর প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে, তবে সরাসরি নয়। আই নিউজ নেটওয়ার্ক।